Hello guys, how are you? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। দিস ইজ মি পুকি ফবিহা, চলে আসছি লাইভে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? অব্র হোসাইন। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো অ্যান্ড থ্যাংক ইউ গাইস। আমি আজকে কেন লাইভে আসছি সেটা বলবো আপনাকে, সেই লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ গাইস ডিয়ার। সো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো। তোমাদের কাছে আমি সবার ফার্স্টে থ্যাংক ইউ দিতে চাই, জাস্ট বিকজ অফ ফার্স্ট সাপোর্টিং মি অ্যান্ড লাভিং মি। অ্যান্ড আমরা এখন কিন্তু একজন দুইজনের না, প্রায় 100K পিপলের ফ্যামিলি। আপনি লাইভের ড্রিম আপু আমার নামটা একটু নেন, এমপি মিরাজ। সো সবাই তাড়াতাড়ি জয়েন করো গাইস। তোমাদের সাথে আমি আজকে কিছু সুন্দর সুন্দর গিফট, মানে শপিং হল আনবক্সিং করব। আপু তোমার বাসা কই? আমার বাসা চট্টগ্রামে আপু। শ্রীজয় কুমার সরকার। ফার্স্টে ওহে ওহে আমার সেই চিরচিরা মানুষটারে। আচ্ছা, সো তোমরা তাদের জয়েন করো লাইভে, দেন আমি তোমাদেরকে আজকে কিছু সুন্দর সুন্দর কালেকশনস দেখাই। আপু আপনার বিএফ ফ্রেন্ড ওসমান গনি, কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা আপু? আপনাদের দুইজনকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই কেমন আছেন অ্যান্ড আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা দেখেন, জানান। আপু চট্টগ্রামে কোথায় বাসা? অ্যাড্রেস ভুলে গেছি। পুকি আপু এত কিউট কেন তুমি? নট দ্যাট মাচ। फर्स्ट आपो, देन তোমার বিয়ে হতে যে বাহ বাহ বাহ, क्या सीन है, क्या लाइट है, क्या रोशनी है। ছেলেদের কি আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো আপু আপনার বিগ ফ্রেন্ড। আপু বিয়ে কবে? বিয়ের এখনো বয়স হয় না, আমি এখনো ছোট। কিসের বিয়ে টিয়ে? আপু আপনার জামাই কই? আচ্ছা যাই হোক, সবার ফার্স্টে আজকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো, সেগুলো হলো বর্ণবেলার। পুকি রাজ্যে গিয়ে লাইফ করতেছো, রোজা রাখতে পারবা তো ভোরে ওঠে? চিন্তা করিয়েন না, পারবো আল্লাহর রহমতে। আচ্ছা তুমি কি বিবাহিত? আপু ভাইয়া কই? ভাইয়া বাসায়। আপু আপনার নাম কি? আমার নাম পুকি ফবিহা। আচ্ছা যাই হোক, আজকে আমি কিছু কালেকশনস দেখাবো, সেগুলো হলো বর্ণবেলা থেকে। আপু আপনি এত প্রিটি কেন? মাইট দিব যে মাইট তোকে। আমি প্রিটি বিকজ আপনার মনে হয় তাই আর কি। আপু আপনি কি রিলেশন আছেন? অডিয়েন্সের কোয়েশ্চেন সব করতেছে। যাই হোক, তুমি বিএফ বানাবে না? আম্মু মারবে। আম্মু বলছে যে বিএফ টিএফ এগুলো ভালো না। আপু মিরাজ আপনার কি হয়? মিরাজ ইজ আ নাইস পার্সন অ্যান্ড হি ইজ ফেয়ার অ্যান্ড লাভলি গুড। ছি ছি, এর সাথে সেই লাগে। থ্যাংক ইউ সো মাচ। আরফান আহমেদ চট্টগ্রামে কই থাকেন? চট্টগ্রামে বাসায় থাকি। আচ্ছা যাই হোক, আমি আজকে বর্ণবেলা থেকে কিছু প্রোডাক্টের, মিরাজ ভাই শতান আছে পাশে বসে কমেন্ট করে। বেডিয়ার একটাই ব্যাপারে। চট্টগ্রামে সিভিল সার্জন অফিসের সামনে তোমার জন্য ওয়েট করব। কেন?
আপু তোমাকে বিউটি, ও মাই গড। যাই হোক, তোমাদের সবাইকে আজকে আমি একটু দেখাই বর্ণবেলার কিছু ডিজাইনার চুড়ি। অ্যান্ড সবার ফার্স্টে দেখাবো চুড়িগুলো। আমি পেজ কিন্তু ক্যাপশনে দিয়ে দিছি, তাদের তোমরা যারা যারা তোমাদের পুকিকে গিফট করতে চাও, পার্সোনাল পুকিকে, তোমরা কিন্তু বর্ণবেলা থেকে চুড়ির কালেকশনগুলো নিতে পারবা। এই যে দেখো সবার ফার্স্টের চুড়িটা আমি একটু দেখে, আপনাকে কে বলে সুন্দর, আপনার যে মুখে ইঞ্চি, আপনার ভিডিও আমি দেখি। একটা কথা বলি, আসলে সবার থেকে তো আমাকে সুন্দর লাগবে বলে কথা নাই, তাই না? আমারও যে আপনাকে সুন্দর লাগে, কুৎসিত লাগে, সেটাও তো হইতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে কি, একটা কয়েনের এই পার্ট ওই পার্ট তো থাকতেই পারে, সবার পছন্দ হবে প্যাসা থরি হোক। যাই হোক, বর্ণবেলার আমি কিছু চুড়ির কালেকশন দেখাই। শুরুর ফার্স্টে দেখো, এই যে এটা আরফ জয়, তোমার আম্মুর সাথে মারাইতে পারো, কজ তোমার আম্মু তোমাকে আরো ভালো পারফরমেন্স দিবে, এক্সপিরিয়েন্স আছে না ভাই। দেখো এটা হলো চুড়ির কালেকশন। অ্যান্ড আমি সবার ফার্স্টে এই চুড়িটা দেখাই, অনেক সুন্দর ডিজাইনে, অনেক সুন্দর ডিজাইন করা। তোমরা এই চুড়িগুলো পেয়ে যাবা হচ্ছে বর্ণবেলায়। সবার ফার্স্টে দেখাই, এই যে এই চুড়িগুলো দেখো, জাস্ট অনেক সুন্দর। এই চুড়িগুলো যে কোনো শাড়ির সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে। জাস্ট দেখো, অনেক সুন্দর। এই যে চুড়ির ডিজাইন, প্রতিটা ডিজাইন কিন্তু, আর তোমরা কিন্তু মানে ডিসকাউন্টে পেয়ে যাবা। এই যে প্রতিটা ডিজাইন কিন্তু মেহেরিন আক্তার, হাই পুকি, হ্যালো। এই যে দেখো, তোমরা যে কোনো সাইজে যে কোনো ডিজাইনে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা। বাজি রমজান। এই যে এইটা হলো চুড়ির একটা সেট, যেটা হচ্ছে তোমরা বর্ণবেলা পেজে পেয়ে যাবা। এই যে দেখো, চুড়িগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। সো তোমরা যারা যারা অর্ডার করতে চাও, তোমরা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তোমরা বর্ণবেলাতে নক করবা। এই যে পুকি পরে দেখাও, ভাল লাগবে। আচ্ছা ওয়েট, তোমাদেরকে পরে দেখাই। এই যে দেখো, এই চুড়িগুলো তোমরা যারা যারা বিভিন্ন ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের পছন্দের ছবি অনুযায়ী। আমার পুকিকে গিফট করতে চাই আপু, আমার পুকিকে মাধ্যম দিয়ে তুলাই। প্রাইস কত, প্রাইস জানতে তোমরা বর্ণবেলা পেজে নক করো। এই যে এটা দেখো, একটা হ্যান্ডের, জাস্ট এটা পরলেই মানে পুরো হ্যান্ডের আউটলুক চেঞ্জ হয়ে যায়। সুরাইয়া সুলতানা, হ্যালো আপু। হ্যালো মেহেরিন আক্তার, কমেন্ট পড়ো, কমেন্টে পড়তেছি আপু। এই যে কি অবস্থা, ভালো আছো মেহেরিন? এই যে এটা হলো একটা হ্যান্ডের, জাস্ট অ্যামেজিং, পুরো হ্যান্ডের আউটলুক চেঞ্জ হয়ে গেছে। উসমান গনি আপু, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, পাত্তা না দিলে কমেন্ট পড়তেছি আমি। আপু বিয়ে কবে করতেছো? আমার জিএফ এর জন্য নিতে চাই, কমে রাখবে আপু। তোমরা অবশ্যই বর্ণবেলাতে নক করো। এত চিকন যে, আপনি এত চিকন যে কিছু খানা। আচ্ছা সবার একটাই কনসার্ন, লাইক আমি এত চিকন কেন? আমি বাট আমার এরকম ভালো লাগে যারা মোটা, ওরা দেখি চুলটা আর আমাকে বলছে আপু তুমি কেমনে চিকন হও, তোমার ডায়েট প্ল্যানটা শেয়ার করো একটু। আমার ভালো লাগে না মোটা, মোটা যখন হইতে হবে তখন আমি নিজেই হব, বেশি বেশি খাওয়া দাওয়া করে। এই যে দেখো, এটা হলো চুড়ি একটা হাতের। এইটা ডিজাইনটা বেশি সুন্দর, অনেকগুলো আমি একটু কাছের থেকে দেখাই। দেখো এটার চুড়িগুলোর ডিজাইন এত বিউটিফুল। আপু আমার কমেন্ট একটু পড়েন পসি। এই যে এই চুড়িটা অনেক সুন্দর। দেন আমি দেখাই অন্য আরেকটা চুড়ি, সবগুলো কিন্তু বর্ণবেলার। দেন দেখাচ্ছি এই যে আরেকটা চুড়ি, এই যে হিয়ার ইউ গো। এটা হচ্ছে আরেকটা চুড়ি, তাও সেম বর্ণবেলার। তোমরা যারা যারা অর্ডার করতে চাও, আমি তো বললামই যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে কিন্তু তোমরা অর্ডার করতে পারবা, যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে। এই যে জেসি, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? এই তো আমি ভালো আছি। কেমন আছেন আপু? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এটা হলো সেকেন্ড চুড়ি, যেটা তোমরা কথা বলার ধরন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হলো এটার ডিফারেন্ট চুড়ি, তোমরা যে কোনো ডিজাইনের হচ্ছে বর্ণবেলা থেকে চুড়ি কাস্টমাইজড করে নিতে পারবা। মিরাজ ভাইয়ের কমেন্টগুলো পড়েন, উনি না হয় রাগ করবো, রাগ করলে আমি মানে নিব। এই যে এটা হলো সেকেন্ড মানে ডিফারেন্ট চুড়ি, এটার ডিজাইনটাও কিন্তু অনেক ডিফারেন্ট। ওয়েট আমি পরে দেখাই। সবাই বেশি বেশি কমেন্ট করো। আপু মিরাজ আপনার ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম।
হাই আপু, আপনাদের সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। এই তোমরা বেশি বেশি কমেন্ট করো না, তোমাদের এখন সানডে মানডে ক্লোজ করে দিব। মাথাটা তো গরম করিও না এত্তেরি। অনেক ভালো একটা মুড নিয়ে লাইভ আসছি। কি তোমরা কি উল্টা পাল্টা কমেন্ট করছো? সুন্দর সুন্দর কমেন্ট করো, বলো যে পুকি আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, চুড়িগুলো অনেক সুন্দর, আমি অর্ডার করবো, এই করবো সেই করবো, বলো। এই যে এটা হলো, এটা সেকেন্ডটা। চট্টগ্রামের কোথায় থাকেন আপু? চট্টগ্রামের বাসায় থাকি আপু। এই যে এটা হলো, এটা সেকেন্ড চুড়িটা। এই যে অনেক সুন্দর, জাস্ট দেখতে ভালোবাসার মানুষের জন্য অর্ডার করলে ডিসকাউন্ট নেই? হ্যাঁ অবশ্যই আছে ডিসকাউন্ট, আপনারা পেজে নক দিবেন, ডিসকাউন্ট পেয়ে যাবে। এই যে দেখো দুই হাতের চুড়িগুলোই কিন্তু অনেক সুন্দর, এগুলো কিন্তু শাড়ি অথবা যে কোনো আউটফিটের সাথে পরলে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। অনেকদিন পর সানডে মানডে ক্লোজ, আসলে ভাই অনেকদিন ধরে না সানডে মানডে ক্লোজের কথাটাই বলা হয় না, কেন আমি জানি না। আপু আপনাকে অনেক ভালো লাগে, আমি কি ভুল টাইমে লাইভে চলে আসছি মানে আজকে? সো দেখো গাইস, তোমরা হচ্ছে যারা যারা চুড়ি এরকম হ্যান্ডমেড অর্ডার করতে চাও অথবা তোমাদের নিজেদের পুকিকে দিতে চাও যাতে তোমার পুকি খুশি হয়ে যায় আর তোমার সানডে মানডে ক্লোজ না করে, সো তোমরা কিন্তু অর্ডার করতে পারো। ভেরি নাইস ডিসিশন। দেন তোমাদেরকে আরেকটু দেখায়, এটা হলো অনেকগুলো চুড়ি আমাকে গিফট করছে আপু। মিরাজ ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো আছে। মিরাজ তুমি কেমন আছো? সরি মিরাজ ভাইয়া, আপনি কেমন আছেন? আপু আমার বইয়ের নামটা একটু বলেন, না হয় রাগ করবে। তাসদিম আমার বইয়ের নাম, ও দ্যাটস সো কিউট। অ্যান্ড নাজমুস, পুকি 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 আপু আমাকে দিবা চুরি, কারণ আমার ভালোবাসার মানুষ নাই। তুমি তো আমার ভালোবাসার মানুষ, তোমাকে চুরি না দিয়ে কাকে দিব না কেন? ওটা এই যে এটা হলো আরেকটা চুড়ি, জাস্ট সি ব্ল্যাকের, যারা ব্ল্যাক পছন্দ করো তোমাদের জন্য হচ্ছে এই চুড়িগুলো একদম একদম পারফেক্ট। সো ঈদে যারা অনেক সুন্দর সুন্দর করে চুড়ি অর্ডার করতে চাচ্ছ তারা উইদাউট এনি ডিলে বর্ণবেলাতে নক করো। আপু ড্রেসটা কই থেকে নিয়েছেন? আপু এটা অ্যাকচুয়ালি আমার বার্থডেতে আমার আম্মু গিফট করছিল, সো আমার আসলে পেজের নামটা মনে নেই আপু। এই যে এটা হলো অ্যানাদার চুড়ি, যারা ব্ল্যাক লাভার আছো, এটা ডিজাইন বললাম তো তোমরা যে কোনো ডিজাইনের চুড়ি কাস্টমাইজড করে নিতে পারবা। দুইটা দুই দিকে পরে ফেলি, আমার না এরকম টাইপস চুড়িগুলো অনেক ভালো লাগে। আপু আপনার পরা ড্রেসটা অনেক সুন্দর। ইয়া ইট ওয়াজ এ গিফট ফ্রম মাই মাদার। এই যে দেখো অনেক সুন্দর চুড়িগুলো। সো ধন্যবাদ বললে হবে না ভাইয়া, আপনি আপনার বইয়ের জন্য রাগ না করার জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে অর্ডার করে ফেলবেন, ওকে? সো ওখানে যে শুধু চুড়ি 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 পাবা তা না, বর্ণবেলাতে তোমরা আরো অনেক ধরনের অনেক কিছু পাবা। লাইক তোমরা যারা হচ্ছে অ্যানিভার্সারিতে চিন্তা করো না যে আমি ফুল দিব, বাট হচ্ছে যে ফুল কিরকম দিলে বেটার হবে বা কি করব না করব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো তোমরা যারা চিন্তা করো মানে হচ্ছে যে আমরা ফুল কোথায় বানাবো বা আমাদের অ্যানিভার্সারি, লাইক অনেক সময় আমি আপু ভালোই তো আইএস করছেন মনে হয়। হ্যাঁ 9 পাইছি না, 9 out of 9, সো ভালো তো বলবোই, আর আমি তো আর মূর্খ না। সো আমি আরেকটা কথা বলি, তোমরা যারা হচ্ছে মানে চিন্তা করো না লাইক হচ্ছে ফ্লাওয়ার দেওয়ার পর ফ্লাওয়ার গুলো হচ্ছে মরে যায় কিংবা ওগুলা লাস্টিং করাতে পারে না, যারা মানে হ্যান্ডমেড রিবনের ফ্লাওয়ার বানাতে চাচ্ছ তাদের জন্য আমি একটু বলি, তারা কিন্তু এরকম টাইপসের ফ্লাওয়ার বুকেট, ইট ইজ সো মাচ কিউট অ্যান্ড নাইস, সো অ্যাডোরেবল ইট ইজ। দেখো নেক্সট ব্যাগের কালেকশন নিয়ে আসেন প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ আপু। এই যে সো মাচ অ্যাডোরেবল অ্যান্ড নাইস ইট ইজ, জাস্ট সি তোমরা এরকমই কিন্তু অনেক বড় ফ্লাওয়ারের বাকেট ইউজ করতে পারবা। বাকেট করে তোমরা কিন্তু মানে হচ্ছে তোমার অ্যানিভার্সারি, বার্থডে কিংবা যে কোনো ওকেশনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারো। সি বা তুমি তোমার বয়ফ্রেন্ডকে, শুধু ছেলেরা মেয়েদেরকে গিফট করবে তা তো কথা না, মেয়েরাও ছেলেদেরকে গিফট করে, যেমন আমি সবসময় গিফট করি কিন্তু গিফট পাই না। এই যে এটা হচ্ছে এই দেখো ফুলটা লাইক বাকেট, তোমরা চাইলে এরকম ধরনের বাকেট গুলো রিবনের ফ্লাওয়ারের বাকেট গুলো তোমরা নিতে পারবা, জাস্ট দেখো। দেন আরো অনেক কিছু আছে, বাট তোমাদেরকে কি দেখাবো, তোমাদের উপর আমাদের আগ লাগতেছে বিকজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা বলে জিজ্ঞেস করবো আমার তো গার্লফ্রেন্ড নাই, এখন আমি কি করবো? চুল্লু ভর পানি মে ডুবকে মার যাও।
সো এরপরে তোমরা যারা মেয়েরা আছো অনেক সুন্দর সুন্দর মানে জিনিসপত্র রাখতে চাও, কেউ নাই বলে গিফট পাই না। আচ্ছা, তোমরা যারা বলছো কেউ নাই বলে আমরা গিফট পাই না, তোমাদেরকে আমি একটা কথা বলি, সবসময় কেউ কেন গিফট দিতে হবে, নিজেকে নিজে গিফট করবা। সেলফ প্রায়োরিটি ইজ গুড, সেলফ প্রায়োরিটি ইজ বেটার দেন এনিথিং, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট। সো দেখো, এটা হচ্ছে যারা তোমরা পিন বিভিন্ন জিনিস রাখতে চাও বা যে কোনো কিছু রাখতে চাও তোমাদের জন্য এই যে এই শেলের মতো এই শোপিসটা আই গেস। আপু আমি ঢাকা থেকে বলছি, আপনাদের সব ভিডিও দেখি, আপনাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোমার চুলগুলো অনেক সুন্দর, সাথে তুমিও থ্যাংক ইউ সো মাচ। আমার চুল আগে এগুলো কি সুন্দর ছিল, আগে অনেক সুন্দর ছিল, যাই হোক চুল বরবাদ হয়ে গেছে তাই কেটেও ফেলছি অনেক, আগে তো আমার চুল অনেক লম্বাও ছিল। সো তোমরা যারা যারা হচ্ছে তোমাদের হিজাব পিন বিভিন্ন মানে হচ্ছে নেসেসারি জিনিস যেগুলো হারাই যাবে বাট তোমরা ওগুলোকে সুন্দর মধ্যে শো পিসের মতো করে মধ্যে রাখতে চাও, ওদের জন্য এই শেলসগুলো একদম পারফেক্ট। তোমাদেরকে আমি একটা স্টোরি শোনাবো ভাবতেছি, বাট শোনাবো না। অ্যান্ড যারা যারা আমার মতো ক্যান্ডেলস অনেক পছন্দ করো ওদের জন্য কিছু ক্যান্ডেলস তো আমি দেখাই। জাস্ট সি দ্য ক্যান্ডেলস, কি সুন্দর এই ক্যান্ডেলস গুলো লাগাই যে কোনো পিকচার বা যে কোনো কিছু। আপু আমার পুকির অনেক রাগ, এখন কিছু টিপস দে। যখন আপনার পুকি রাগ করবে তখন আপনাকে বলবে যে আমি পেয়ারা খাবো, তো এখন তারপর আপনি কি করবেন, পেয়ারা দোকানে নিয়ে যাবেন, তারপর জিজ্ঞেস করবেন যে ভাইয়া পেয়ারা কত করে, ওই যে পেয়ারা 140 টাকা। আচ্ছা আমার বাজেটটা শুধু 40 টাকা, তাহলে একটা পেয়ারা নিয়ে দিই। সে একটা পেয়ারাতে খুশি, হ্যাঁ তারপর একটা পেয়ারাতে খুশি হয়ে যাবে। আপু তুমি কোন কোন সময় লাইভে আসো? ভাই কোনো ঠিক নেই, ইটস ডিপেন্ড অন মাই মাইন্ড। খালাতো বোন নিয়ে আরো কিছু ভিডিও চাই, খালাতো বোন পেয়ারি সমাজ মানে বুঝলাম না। এই যে এটা হলো সুন্দর সুন্দর ক্যান্ডেলস গুলো, তোমরা যারা হচ্ছে ক্যান্ডেলস অনেক পছন্দ করো বা গার্লফ্রেন্ডকে মনের মতো গিফট দিতে চাও উইথিন লো বাজেট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলিতে, তারা কিন্তু এই জিনিসগুলো গিফট করতে পারো। আর এইগুলো দিয়ে মানে তোমাদের মানে এক ধরনের ইনার পিসও কাজ করবে। আর আপু আপনাকে তো খরা রোস্ট করেছে। খরা কে ভাই? রোস্ট কি এরকম না তো আমি মুরগি হইতাম। এ দেখো আমি তো ভাই আর ব্ল্যাক কালার না যে রোস্ট হয়ে যাবো, রোস্ট করলে তো ওগুলা কালা হয়ে যায়গা, আর কি কালা নাকি? এই যে দেখো মানে হচ্ছে যে, আর এই টাইপসের ক্যান্ডেলস গুলো হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন। আপু তোমার পিছনে কি এটা ওয়াল স্টিকার? হ্যাঁ আপু এটা আমার পিছনে ওয়াল স্টিকার। আপু আপনাকে তো ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, হ্যাঁ দেখতেছি পেয়ারা প্রেমী। না ইটস নট অ্যাবাউট পেয়ারা, ইটস অল অ্যাবাউট কেয়ার অ্যাকচুয়ালি। আপু আপনাদেরকে তো খরা রোস্ট ভাই হোয়াটএভার, যাই হোক তোমরা যারা হচ্ছে চুড়ি পারচেস করতে চাও তারা এরকম সুন্দর সুন্দর চুড়িগুলো পেয়ে যাবা বর্ণবেলাতে। অ্যান্ড থ্যাংকস টু বর্ণবেলা ফর গিভিং মি দিস বিউটিফুল গেস্টার্স অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। অবশ্যই এগুলো আমি পরবো, যখন পরবো তোমাকে তখন আমি দেখাবো যে পরলে কেমন হবে। সো ইটস ওভার দেখানো বর্ণবেলার জিনিসগুলো, এখন আমি তোমাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করি। আবার তোমার পিছনের ওয়াল সাইডটা একটু দেখাও। দেখো আসলে ওয়াল স্টিকার গুলো হচ্ছে তোমরা যে কোনো দোকানে গিয়ে ওখানে অনেক ধরনের বই থাকবে দেখতে পারবে, আর একটা রোল মেবি আই গেস একটা রোল পড়বে 1600 টাকা করে, জাস্ট এতটুকু একটা রোল। অ্যান্ড এটা লাগানো মনে হয় 300 টাকা অথবা 400 টাকা, ডিপেন্ডস অন তোমার লোকেশনস। জাস্ট একটা পার্ট লাগাইতে ম্যাক্সিমাম তোমার 3200-3300 টাকা এমনিই খরচ হয়ে যাবে। হুদাই ওয়াল স্টিকার না করে আই গেস কালার করে ফেলা ফার বেটার। ভয়েসটা খুব ভালো লাগে কেন জানি না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো গাইস তোমরা বলো নেক্সট তোমরা আর কি রকম টাইপসের ভিডিওস দেখতে চাও, আর কি কি মানে করলে তোমাদের অনেক ভালো লাগবে। আপু আপনার বাড়ি কি চট্টগ্রাম? ও আর বাড়ি চট্টগ্রামতের আর হড়ইব। আপু আপনাকে মিস করতেছি, আর্লি লাইভ শেষ করে। ও মাই গড, বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। সো গাইস মাই ফেভারিট পুকি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা নেক্সট আর কি ধরনের ভিডিওস দেখতে চাও লেট মি নো, আমরা ওরকম টাইপসের বানানো ট্রাই করব। আর কেউ যদি রোস্ট করে অনেক বেশি
খুশি হয় তাহলে খুশি থাকুক। আপু আজকে পেয়ারা কিনে দিছিল নাকি? জি আপু 3,000 টাকা লাগবে জাস্ট একটা দেওয়াল কভার করতে। একটা দেওয়াল কভার করতে বলতে আমি আমাদের এই সাইডের দেওয়ালটা পুরো কভার করতে পারিনি, অর্ধেক করছিলাম। দেন আবার মানে একটা রোল লাইক 1,600 টাকার ইয়া করা, সো আমাদের আর একটু বেশি পড়তে পারে হয়তো। তোমার বয়স কত? আমার বয়স 100 বছর। আপু চাট গায়া ভাষায় কথা বলেন। কি হতা হইতাম, আর বয়স লাদা আই খুকি আই ফিডার হাই। সো এতটুকুই আজকে তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল দেখতেছি। ভাই আমি অত ভালো মেকআপ পারি না, আমি কোনোর মধ্যে হাত দিয়ে কোনোর মধ্যে ফাউন্ডেশন গুলো ধপ 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 লাগাই ফেলি, আর লিপস্টিকটা আমি লাগাই না ঠিক করে। আর এই আর কি। তোমাদের বলো রোজা সবকিছু মেলে তোমাদের কেমন দিন যাচ্ছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস যে তোমরা আমার সাথে ছিলা 1 লাখ ফলোয়ার পর্যন্ত, অ্যান্ড দ্যাটস মানে রিয়েলি মিনস টু মি ভেরি মাচ। সো গাইস আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের কেয়ার করবা বেশি বেশি। আর নতইলে দেখবা যে লাইফে সানডে মানডে ক্লোজ হয়ে গিয়ে। আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। খেলার ভিডিও চাই কার? তোমার আব্বু মোর? আমার যে আমি কি প্রতিদিন এরকম আপনার হাতে মার খাই? আচ্ছা আরেকটা কথা, যে মার খাওয়ার ব্যাপারটা একটু বলি। আপনারা যখন ছবি তুলেন, হ্যাঁ, রাইট দ্যাট মুভমেন্ট, অনেক সময় দেখা যায় কাপলরা ছবি তুলতে গেলে হচ্ছে ঝগড়া হয়ে যায়, কিন্তু ছবিতে কি ওটা ফোকাস হয়? ছবিতে সুইট সুইট মুভমেন্টটা আসে যে না আমরা একজন একজনের দিকে তাকাইছি, একজন একজনকে অনেক লাভ করছি। তো সেম অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে লাইক ভিডিও হচ্ছে সেম, যে মানে আমি ভিডিও করতেছি বা আমার ক্যারেক্টার, মিরাজের ক্যারেক্টার, নাথিং, তো ওইগুলো তো আর আসলে ভিডিও দিয়ে জাস্টিফাইড করার মতো না, রাইট? যেগুলো ভিডিও দিয়ে জাস্টিফাইড হবে। কারণ ক্যারেক্টার মানে তখনই বোঝা যায় যখন আমরা হচ্ছে ওই পার্সনটার সাথে মিশি, ওই পার্সনটাকে জানি, ওই পার্সনটা কেমন ওইটা বুঝতে পারি। দেন হচ্ছে যে আমরা উইদাউট ভিডিও, জাস্ট 40-50 সেকেন্ডের একটা ভিডিও, মানে একটা ভিডিও দেখে মানে আমরা কিভাবে একজন একজনকে জাজ করতে পারবো যে না ও এরকম, ও ওরকম, ও সেরকম, ওর মাকে রেসপেক্ট করে না, ও শাশুড়িকে রেসপেক্ট করে না, ও ভালো বউ হইতে পারবে না, ও ভালো জামাই হইতে পারবে না, ও ভাদাময়, নাথিং লাইক দ্যাট। কেমন আছো? রোজা কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো কাটতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। অ্যান্ড এই আর কি, সবার সাথে কথা বলে অনেকদিন পর অনেক ভালো লাগছে। সো গুড বাই, টাটা, সানডে মানডে ক্লোজ।